Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে কোরবানির ঈদ স্পেশাল ব্লগ। আমি মূলত হচ্ছে ঈদের 2 দিন আগেই হাটে গিয়েছিলাম, যেহেতু হচ্ছে এবার গরুটা আমার শ্বশুর কিনে ফেলেছে। তো এবার আমাদের হাটে যাওয়া হয়নি। আমি হচ্ছে প্রতি বছরই হাটে একবার হচ্ছে ঢু দিয়ে আসি, কারণ আমার কাছে কোরবানির ঈদের যে হাট, তারপর হচ্ছে গরুর যে একটা আয়োজন থাকে, এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে চলে গিয়েছিলাম 100 ফিট হাটে। তো 100 ফিট যাওয়ার পর এবার আমি একটু হতাশই হলাম, কারণ হচ্ছে এবার ওদের ম্যানেজমেন্ট অত একটা গোছানো ছিল না। যে যতবার আমরা হচ্ছে হাটে যতবার গিয়েছি, ইনফ্যাক্ট হাটগুলো অনেক সুন্দরই হয়। তো এবারে হাটটা কেন জানি আমার কাছে অনেক বেশি আর কি জ্যাম জ্যাম সৃষ্টি করেছে মূলত। এই যে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এক পাশে রোড ব্লক করে হচ্ছে হাটে গরু রাখা হয়েছে, আরেক পাশে হচ্ছে দুই পাশের গাড়ি ঘোড়া চলাফেরা করছে। আর সেই সাথে হচ্ছে এই ফাঁকে ফাঁকে কিছু গরুও এখানে বাঁধা আছে, ছাগল বাঁধা আছে। তো এগুলো দেখছিলাম আর কি। তো এখানে অনেক মজার একটা ঘটনা ঘটে যায়, জ্যামের মধ্যে আমরা যখন দাঁড়িয়েছিলাম, একটা পাগল গরু এসে আর কি সবাইকে গুঁতা দেওয়ার চেষ্টা করছিল। তো আমি এই অবস্থা দেখে তাড়াতাড়ি হুন্ডা থেকে নেমে চলে যাই, কারণ হচ্ছে আমি এইগুলো অনেক বেশি ভয় পাই। সে সাথে হচ্ছে আমার বাচ্চাটাও ছিল। তো আমি চিন্তা করেছি যে যদি আর কি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সবাইকে আন্তরিকভাবে দুঃখিত বলে আগেই বলে নেওয়া উচিত ছিল, আমার গলাটা এত পরিমাণে ভাঙা। আমার আজকে বিগত কয়দিন ধরেই জ্বর, ঠান্ডা, কাশি। তো যার জন্য হচ্ছে ব্লগিংটা, অনেকগুলো ব্লগ জমা হয়ে গিয়েছে, তো ব্লগিং হচ্ছে আপলোড করা হচ্ছিল না। আর এই তো আমরা হচ্ছে এখন 100 ফিট ঘুরে আমার মার বাসায় যাব। তো এইখানটাতে হচ্ছে গো কার্টের যে কার রেসিং, ওইটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। তো আমি এটার একটা শ্যুট নিয়ে রেখেছিলাম, যেহেতু হচ্ছে পাশাপাশি আমার মার বাসাও যাচ্ছি। আর এই লাইনটা হচ্ছে কি সুন্দর করে যাচ্ছে, তো আমি এটা শ্যুট করছিলাম। আর এখানে হচ্ছে আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওরা হচ্ছে কিছু স্ন্যাক্স আইটেম, তারপর হচ্ছে কফি, চা এগুলো খাবে। তো আমিও এখানে আমার নিজের জন্য চা নিয়েছিলাম, রেগুলার চা। তো আমি হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাইগ্রেনের ব্যথায় ভুগছিলাম, যার জন্য আমি গরম গরম চা খেয়ে নিচ্ছিলাম। জানি না মাইগ্রেনের কার কীরকম ভাবে আর কি ব্যথা কমে। আমার হচ্ছে অতিরিক্ত গরম, অতিরিক্ত টক, অতিরিক্ত ঝাল এগুলো খেলে অনেকটা ব্যথা উপশম হয়। তা আমি এখানে খাওয়া দাওয়া করছি। আর এই তো পরের দিন চলে এসেছে, যেহেতু হচ্ছে আমার আম্মুর বাসায় গিয়েছিলাম, তো ওইভাবে ব্লগ করা হয়নি। আর পরের দিন সকালবেলায় আমার হাজব্যান্ড আমাদের না জানিয়ে আমার ছেলের জন্য ছাগল কিনে নিয়ে আসে। আর এটা ও প্রতি বছর, আমার ছেলে যেই বছরে জন্ম হয়েছে সেই বছর থেকেই ও এই রিচুয়ালটা করে আসছে। তা আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালোই লাগে যে আমার ছেলেও ছাগল নিয়ে একটু ঘুরতে পারে। আর এই তো আমাদের কোরবানির গরু, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে এবার কোরবানিটা কমপ্লিট করে ফেলেছি। যেহেতু হচ্ছে আমাদের কোরবানিতে গরু ছাগল দুটাই ছিল, তো পরপর হচ্ছে ছাগল গরু একসাথে দেওয়া হয়নি। ছাগল একদিন দেওয়া হয়েছে, গরু আরেক দিন দেওয়া হয়েছে, এরকমভাবে আর কি। সবাই আমার ব্লগ পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।